লালমনিরহাট জেলায় স্টেডিয়াম মাঠে চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট সদর আসনের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছেন। স্বাগত জানিয়ে আমরা প্রাণারিফুল গ্রুপকে অভিনন্দন জানিয়ে আরও একটি করতালি দিতে চাই। তারই ধারাবাহিকতায় আজ লালমনিরহাট জেলায় চাকুরি মেলা আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স কমপ্লিট করছি সবে মাত্র, মাস্টার্স অধ্যয়নরত আমি। তো হচ্ছে চাকরি তো সবারই প্রয়োজন, বেঁচে থাকতে গেলে তো সবারই একটা কর্মের প্রয়োজন। তো এই কর্মের জন্যই আসছি আর কি। কেমন আশাবাদী? আশাবাদী আর কি হবে, হয়তো আশা করা যাচ্ছে। অবশ্যই নিজের পায়ে কে যাবে না নিজের পায়ে দাঁড়াতে। আমিও চাই একটা মেয়ে হয়ে হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে, কারণ অন্য কারোর উপর তো ডিপেন্ড করাটা আর কি এখন উচিত নয়। হ্যাঁ, আচ্ছা, এর আগে কি কখনো লালমনিরহাটে এই ধরনের আয়োজন দেখেছেন কিনা? আর ভাইয়া আপনি কিভাবে আর কি এর আগে কখনো এরকম আয়োজন দেখিনি, কারণ বিগত হচ্ছে আমাদের স্যার তো ছিল না। স্যার হচ্ছে মন্ত্রী হওয়ার পরেই তো এই আয়োজনটা করলো আমাদের জন্য আর কি। আমি খুব আশাবাদী যে আমার চাকরিটা হবে হয়তো। আর হচ্ছে স্যারের এই উদ্যোগে আমি খুব খুশি। আমাদের লালমনিরহাটবাসীর জন্য এরকম একটা আয়োজন করছে স্যার। দরকার যে আমার স্বামী সন্তান আছে, আমার পরিবারের জন্য আমি এই চাকরিটা করতে চাই এবং দেশের উন্নয়নের জন্য। আর আমার শিক্ষাগত এইচএসসি, কিন্তু আমি অনার্স নিউ থার্ড ইয়ারে পড়ি, কিন্তু আমার যোগ্যতা দিয়েছে এইচএসসি। আর মানে আমাদের জন্য এটা সুবিধা হয়েছে, এরকম প্রত্যেকটা জেলায় জেলায় যদি এই চাকরির মেলাটা হয় খুব ভালো হবে। মন্ত্রী মহোদয় উনি একটা চাকরি বড় উদ্যোগ নিয়েছেন 1000 জনের মতো। সে আশায় আমি মূলত অত দূর থেকে এসেছি। নির্বাচনের ইশতেহারে বলা হয়েছিল যে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাদের লক্ষ্য রয়েছে যে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের একটা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এখানে বেসরকারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছে এবং সরকারি ক্ষেত্রে এটা আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে তো বেকারত্ব একটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। ধীরে ধীরে ইনশাআল্লাহ 5 বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এর পাশাপাশি যারা হতদরিদ্র, যারা গরিব অসহায়, তাদের জন্য কিছু পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। কর্মসূচি আপনারা জানেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আমাদের কৃষকের ঋণ মৌকুব করা এবং বিভিন্ন হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যে খাল আমরা কাটতেছি, সেখানেও গরিব অসহায়রা কাজ করতেছে। আমি আশা করি যে জনগণ যেহেতু বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, এই ম্যান্ডেটের আলোকে আগামী দিনে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের অভিপ্রায় আমরা এগিয়ে যাচ্ছি। জনগণের সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি এই বাংলাদেশ এটা তো আপনারা জানেন যে এই আন্দোলনটা আমি দীর্ঘদিন করেছি। জাগোবাহে তিস্তা বাঁচাই, রংপুরের 2 কোটি মানুষ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রেখেছে। সাম্প্রতিক সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে আছেন। উনি চীনকে আহ্বান জানিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা তারা অর্থায়ন করবে, কারিগরি সহায়তা প্রদান করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করবেন। আমি অত্যন্ত আশাবাদী যে জনগণের এই দাবির প্রতি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার অতি অল্প সময়ে কাজ শুরু করবে ইনশাআল্লাহ। এটা আমি রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। তারা এখন যেটা বলছে আমাকে যে তাদের যে ইঞ্জিন এবং র্যাকের যে স্বল্পতা রয়েছে, সে কারণে এই সময়ের মধ্যে করা সম্ভব হবে। তবে রেলমন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ করেছি, কিছুদিনের মধ্যে আমাদের কিছু যেটাকে বগি বলা হয়, ইঞ্জিন বলা হয়, এটা আসলে এটা বিবেচনা করা হবে। আপনারা তো জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছে। সেটি হলো যে নতুন কুড়ি, এটা উদ্বোধন হয়েছে 64টি জেলায়, আমাদের জেলা উদ্বোধন হয়েছে। ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে ক্রীড়াটাকে উনি পেশা হিসাবে দেখতে চান এবং সেই শৈশব থেকে এখন থেকে বাছাই করতে চাই। আমরা ইতিমধ্যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছি যে কারিকুলামের মধ্যে অবশ্যই খেলাকে অন্তর্ভুক্ত করতে হবে।
আমরা যে স্টেডিয়ামে দাঁড়িয়ে রয়েছি 17 বছর এখানে কোনো খেলা হয়নি, যার জন্য এটি অবকাঠামোর দিক থেকে অনেক দুর্বল হয়েছে। সেটাকে আমরা সংস্কার করার চেষ্টা করব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের একটা কর্মসূচি রয়েছে, প্রত্যেকটা ইউনিয়নে 8 একর জমিতে আমরা খেলার মাঠ নির্মাণ করতে যাব। ইতিমধ্যে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে, ওনারা জায়গা বাছাই করতেছে, জায়গা বাছাই হলে আমরা সে কার্যক্রমে যাব। এর বাইরে প্রত্যেকটা উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।